চাই আকাশের পরিমাণ চাঁদ আমি আমার দুই চোখ দিয়ে অবলোকন করে এইটা রেজাল্ট দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সৌন্দর্যমণ্ডিত পৃথিবীর মধ্যে আল্লাহর কাউকে বানান। তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা কোন খেলোয়াড় না। কথা বলেন, সাকিব খান আমাদের আদর্শ? কথা বলেন না কেন? দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আপনি যদি আদর্শ হিসাবে গ্রহণ করেন আপনার বড় বিপদ আছে। কথা কর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এমন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ জামাল, কামাল, ইহসান, কারাবা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ চূড়ান্তভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best person in the world. Muhammad sallallahu alaihi wasallam is not only a religious leader but also first president of Islamic Republic of Medina, the wonder of the universe, the first of creation and the last of the prophet in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of humanity is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবার কলম এক জায়গায় থেমে গেছে, সবার জবান এক জায়গায় থেমে গেছে, সবাই এক জায়গার মধ্যে গিয়ে মাথাকে নত করে দিয়ে বলেছে যে ওনার চরিত্রের সাথে যায় না। এক জায়গার মধ্যে গিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, তিনি সাদেক, ওনার মধ্যে বিশ্ব মানবতার মুক্তি রয়েছে। তারা পৃথিবীর মধ্যে যারা এসেছে তাদের মধ্যে বিশ্ব মানবতা। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব রে, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। লক্ষাধিকের উপর নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আগমন করলো। আদম থেকে ঈসা পর্যন্ত নবীরা দুনিয়ার মধ্যে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, কাউকে আমি রহমাতাল লিল আলামিন বলি নাই। হাবিব রে, আমি কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই। হাবিব রে, দুনিয়ার মধ্যে কেউ যদি নিজেকে নবী দাবি করেছিল, ওই নবী রাসূল নিজেকে নবী দাবি করার ক্ষেত্রে তিনটা বিষয় আবশ্যক ছিল। এক নাম্বার সুন্দর চরিত্র দরকার ছিল, দুই নাম্বার মুজিজা আবশ্যক ছিল। ওরে হাবিব, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মুজিজা দিলাম, সুন্দর চরিত্রগুলোকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা আবশ্যক করে দিলাম। তাদের জন্য তিন নাম্বার আমি ওহীকে আবশ্যক করে দিলাম। আপনারা জানেন তাওরাত, ইনজিল, জাবুর, পূর্বে আরো 100টি সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জন্য দরাদমের মধ্যে নবী রাসূলদেরকে দিয়ে পরিস্ফুটিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলরা দুনিয়ার মধ্যে ছিলেন। নবী রাসূলরা দুনিয়া থেকে চলে গেলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মুজিজাগুলো দুনিয়া থেকে শেষ করে দিলাম। ওনাদের উপর ওহী নাযিল হয়েছিল সেগুলোকে খতম করে দিলাম। সব নবী রাসূলদেরকে আমি সুন্দর চরিত্র দিলাম। নবী রাসূলরা দুনিয়া থেকে চলে গেল, এই তিনটা জিনিসও চলে গেল। রে হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিলাম, এত উত্তম আদর্শ দিলাম। বন্ধু, আপনি দুনিয়া থেকে চলে যাবেন রে বন্ধু, আপনি দুনিয়া থেকে চলে গিয়ে হায়াতুন নবী হিসাবে চলে যাবেন, রওজা শরীফের মধ্যে থাকবেন, কিন্তু আপনার মুজিজাগুলো কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে থাকবে। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে হাবিবকে ডাক দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন না, চূড়ান্তভাবে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? আমি
কতটুকু ভালোবাসি। আরে পৃথিবীর মধ্যে আপনাকে যখন আমি আইডল হিসেবে পাঠাবো, মনে রাখবেন যিনি আইডল হবেন উনি সর্বোচ্চ গুণে গুণান্বিত হতে হবে। ওনার জীবনের চরিত্রের মধ্যে কোনো কালো দাগ পড়তে পারবে না। উনি এমন চরিত্র রাখবেন, এমন ভাবে হাঁটবেন, ওনার এমন চলাফেরা হবে, এমন ওনার আকৃতি হবে, সামগ্রিক ভাবে ওনার মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না। আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ জামাল দিলাম, কামাল দিলাম, ইহসান দিলাম, আরামত দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে তৈরি করলাম যে আপনার মধ্যে কোনো খুঁত নাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে আসলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আরবের মহিলারা আমার কাছে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনি তো আরববাসীদেরকে বলেছেন ইউসুফ নবী সবচেয়ে বেশি সুন্দর ছিল। নবীজি মেরাজ রজনী থেকে আরশে আজিম থেকে এসে উম্মতদেরকে বলে, শোনো রে উম্মতেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, গত রাত্রে বেলা আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, স্পেশাল সব নবীদের সঙ্গে আমার দেখা। শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, গতকাল রাত্রে বেলা আমি মেরাজের মধ্যে ইউসুফ নবীকে দেখলাম। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। হযরতে আয়েশা নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আরবের মহিলারা জানতে চায় আপনি নবী বেশি সুন্দর, ওগো নবীজি নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমাকে জানিয়ে দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআসারনা বিতাকদিস সুদুরি আলা ইয়াদি। ও আয়েশা, তুমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, গত রাতে আমি মেরাজের রজনীর মধ্যে ইউসুফ নবীকে দেখলাম। আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দিয়েছেন। ও আয়েশা, তুমি তাদেরকে জানিয়ে দাও, ইউসুফ নবীর চেহারা দেখে সুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদের চেহারাটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। আঙ্গুল যদি তারা তাদের আঙ্গুল কেটেছিল ইউসুফ নবীর সৌন্দর্য দেখে। আর তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল না এড়ায় দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ওই জামানার লোকেরা তাদের কলিজাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিতে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ একদম এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি করেছি, আপনার মতো দ্বিতীয় কোন সৃষ্টি আমি করি। এজন্য হাসান বিন সাবিত কাব্যের ভাষায় লিখলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান বিন সাবিত আপনার ব্যাপারে কাব্যের ভাষায় লিখছি, পৃথিবীর মধ্যে যত মানুষ, যত মা তাদের গর্ভের মধ্যে সন্তানদেরকে ধারণ করেছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সৌন্দর্য কোন মা আমেনার মতো তাদের গর্ভের মধ্যে ধারণ করে নাই। বলেন আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। হযরত জাবেরের কথা তো সুনান তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি লিখলেন, ফালাহু আইনদি আহসানু মিনাল কামা। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, পৃথিবীর মানুষদেরকে আমি জানিয়ে দিতে চাই, আকাশের পূর্ণিমার চাঁদ আমি আমার দুই চোখ দিয়ে অবলোকন করে এইটা রেজাল্ট দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সৌন্দর্যমণ্ডিত পৃথিবীর মধ্যে আল্লাহর কাউকে বানান নাই, বরং তিনি আকাশের পূর্ণিমার চাঁদের থেকে হাজার গুণে সৌন্দর্যমণ্ডিত।